হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। তো দেখো, প্রতিদিনের বাড়ির বউদের কাজ তো সেই বাসি বিছানা থেকে বিছানাটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো, আমি মিশো থেকে একটা ব্লাউজ অর্ডার করেছিলাম। ব্লাউজটা কেমন লাগছে একটু বলবে তো সবাই কমেন্ট করে। আমার কিন্তু খুব ভালো লেগেছে। এরকম সেম একটা ব্লাউজ আমি আরও কতদিন আগে একটা অর্ডার করেছিলাম। ওটা হচ্ছে রানি কালারের ছিল। তো এটাও ভালো লেগেছে। আর এই যে ব্ল্যাক কালারটা দেখে পছন্দ হয়েছিল দেখে এটাও অর্ডার করে নিয়েছি। আর আমার ছোটো ছেলেকে দেখো পটি করে পরিষ্কার হয়ে ও কিন্তু যাচ্ছে ওর বাবার দোকান। তো আমার ওর বাবার দোকান হচ্ছে সামনেই আছে, তো ওই জন্যে ও যাচ্ছে। আর এখানে দেখো, আমি কিন্তু বিছানা পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরটা পরিষ্কার করে নিয়ে একটু ফ্রেশ হবো, তারপরে কিন্তু চা খাবো। তো চাটা খেয়ে আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমার চা বিস্কুট বা মুড়ি কিছু একটা লাগে, তারপরে কিন্তু আমি পরে টিফিনের জন্য রেডি করবো আর কি সকালে। আর এখানে দেখো, আমি ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর যাবো হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে কিন্তু আমি এতক্ষণে হচ্ছে পরিষ্কার করে নিয়ে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে তারপরে এখানে হচ্ছে আমি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তাই এখানে হচ্ছে বাজার থেকে এনে দিল পুঁই শাক। তো আজকে বেশি কিছু রান্না করবো না বন্ধুরা, পুঁই শাক রান্না করবো। তো এখানে দেখো, পুঁই শাকটা আমি সুন্দর করে কিন্তু পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এখানে দেখো, আমার ছেলে আজকে রান্না করছে। না বন্ধুরা, একদমই ভুল কথা। আমি ওকে বললাম আমি শাকটা ধুয়ে নিচ্ছি, তুই ততদিন একটু ভাতটা নাড়া দে। আর ও একটু ভাতটা নাড়া দিতে গেল আর কি। আমার বড় ছেলে এক্সাম চলছে। তো আমার বড় ছেলে হচ্ছে এক্সাম চলছে দেখে ওর তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আর এখানে দেখো, আমি কিন্তু শাকটা হচ্ছে ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। আর হচ্ছে এই পুঁই শাকটা করবো সর্ষে বাটা দিয়ে। দেখো, আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর জলটা ঝরাতে দিয়ে দিয়েছি। আর ঝাঁঝরি থালার মধ্যে জলটা দিয়ে ঝরাতে দিলে না জলটা পড়ে যায় খুব তাড়াতাড়ি। আর এখানে দেখো, আমার হচ্ছে বড়মশাই হচ্ছে খেতে ভালোবাসে হচ্ছে পুঁই শাক দিয়ে না অন্য কিছু খাবে না। ও কি সর্ষে বাটা দিয়ে খাবে, ওরা এত প্রিয় সর্ষে বাটা। আমার তো বেশিরভাগ ওই সর্ষে বাটা খাওয়ার জন্য পুঁই শাক নিয়ে আসে। আমার তো খুব একটা ভালো লাগে না, আর ওর জন্য করে দিতেই হবে। তো এখানে দেখো, আমি হচ্ছে পুঁই শাকটা বসিয়ে দিয়েছি। কালো জিরা আর শুকনো লঙ্কা সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি, আর হলুদ লবণ দিয়েছি। আর কিছুক্ষণ একটু ঢেকে দেবো, সিদ্ধ হবে। তারপরে পুঁই শাকটা সর্ষে বাটা দিয়ে করবো আর কি। আচ্ছা, তোমরা কে পুঁই শাক সর্ষে বাটা দিয়ে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে তো। আমার তো খুব একটা বেশি প্রিয় না পুঁই শাক। আমার কোনটা ভালো লাগে বলো তো? আমার হচ্ছে কুমড়ো দিয়ে একটুখানি কুমড়ো আলু একটু হয় না আর কি, বিয়ে বাড়িতে দেখা একটু চেষ্টা টাইপের, ওইসব আমার ভালো লাগে মাছের মাথাটা দিয়ে। আর এখানে দেখো, করবো হচ্ছে গাঁঠি কচু বলে যেটাকে, গাঁঠি কচু কেটে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আলু নিয়েছি, তো গাঁঠি কচু আলু দিয়ে তরকারি। আর এখানে আমি প্রেসারে ডালটা বসিয়ে দিয়েছি। ডাল কিন্তু আমাদের প্রতিদিন লাগে। আর এখানে দেখো, পুঁই শাকটা আমি হচ্ছে রান্না করা হয়ে গেছে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি গাঁঠি কচু আলু তরকারি করবো বলে, ঠিক আছে। আর এখানে দেখো, হচ্ছে এই সবজিগুলো হচ্ছে কিছুটা রেখে দিয়েছি, কিছুটা কেটেছি, এগুলো রেখে দেবো। এখানে দেখো, এগুলো হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দেবো, অনেকগুলো এনেছিলো সেই জন্য। দুধটাও আমি জাল দিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, আমার ছেলের বদমাশি, বাবার দোকান থেকে চলে এসছে। আমার ছেলে পাশ থেকে বলছে বই পড়া হয়ে গেছে, কেন ওকে আমি ভয়েস দেওয়ার সময় বই পড়তে বসিয়েছিলাম সেই জন্য। আর এখানে দেখো, আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। আমার ম্যাম হোমওয়ার্ক দিয়েছিল ওই জন্য। আচ্ছা, ওর ম্যাম হোমওয়ার্ক দিয়েছিল সেই জন্য আমার ছেলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নিয়েছে, তাই তোমাদেরকে বলছি। তো এখানে দেখো, আর এখানে দেখো, আমি মশলাটা ঢেলে দিচ্ছি। আমি কিন্তু তোমাদের বলেইছিলাম যে গাঁঠি কচু আলু দিয়ে তরকারি করবো। তো ফাইনালি আমার রান্না কিন্তু হয়ে গেছে। এখানে দেখো, আমার ছেলেকেও স্নান টান করে পরিষ্কার করে নিয়েছি। আমার রান্না, তারপরে পুজো, স্নান সব কিছু কমপ্লিট। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।